আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দুধ দিতে চলে এসেছে উনি। আমাদের প্রত্যেক দিন সকালে এসে গরুর দুধ দিয়ে যায়। প্রথমেই চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আগে জাল দিয়ে নেব, কেননা প্রচণ্ড গরমের চোটে দুধটা নষ্ট হয়ে যাবে। যেহেতু গরুর দুধ সহজেই নষ্ট হয়ে যায়, সেজন্য আগেই দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর আরেক চুলায় মাছ ভুনার জন্য মশলা কষাতে দিয়েছি। মশলাটা কষানো হলেই এর মধ্যে মাছ ভাজিগুলা দিয়ে দেব। মাছটা আমার ভাজা শেষ, মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে হালকা একটু বলক দিয়ে নেব। মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দেব। মাছ ভুনার সাথে ডালটা খেতে ভালো লাগে, সেজন্য ডালটা একটু বাগার দিয়ে নিচ্ছি। আজকে আমার রান্নায় থাকছে পাতলা আম ডাল, তার সাথে পাট শাক ভাজি আর রুই মাছ ভুনা। ডালটা আমার রান্না শেষ, মাছ ভুনা হয়ে গেছে, এখন পাট শাকটা ভাজি করে নিচ্ছি। পাট শাকের পানিটা শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো। পাট শাকটা খুবই নরম, তাই বেশি একটা সিদ্ধ করব না, শুধুমাত্র পানিটা শুকিয়ে আসলেই তেলে একটু ভেজে নামিয়ে ফেলবো। অনেক দিন পর খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে, তাই জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখছি। এরপরে যাব ইফতারি তৈরি করতে। আগে বৃষ্টির সিনটা কিছুক্ষণ উপভোগ করে নিই, তারপরে ইফতারটা রেডি করব। এদিকে কালকে রাতেই ছোলা ভিজিয়ে রেখেছি। আজকে ছোলা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, ছোলা ভাত। এই ছোলা ভাতটা ইফতারিতে খেতে ভালোই লাগে। প্রতিদিন একই ইফতারি খেতে খেতে ভালো লাগে না, সেজন্য আজকে অন্যরকম একটু কিছু তৈরি করব। সেজন্য এই ছোলাটা ভিজিয়ে রেখেছি। ছোলাটা দিয়ে চাল দিয়ে ছোলা ভাত রান্না করব, বা এটাকে ছোলার পোলাও বলা যায়। ছোলাটা সিদ্ধ দিয়ে দিয়েছি, ছোলাটা আগে সিদ্ধ দিয়েছি। ছোলাটা প্রায় সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে চালটা দিয়ে চালটা সিদ্ধ করে নেব, এবং ভাত যেভাবে আমরা কষাই সেভাবেই মাঠটা কষিয়ে ফেলে দিয়েছি। ছোলা ভাতটা একটু বাগার দেব, সেজন্য পেঁয়াজ আর শুকনা মরিচ ব্রাউন করে ভেজে নিয়েছি। এই ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে ছোলা ভাতটা দিয়ে দিচ্ছি। এই ছোলা ভাতটার আরেকটা নাম হলো ছোলার পোলাও। ছোলার পোলাও, এটা পোলার চাল দিয়ে রান্না করলেই এটা ছোলার পোলাও হয়ে যায়। এইটা আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমি রোজায় মাঝে মধ্যেই এইটা করি। প্রতিদিন একই রকম ইফতারি খেতে ভালো লাগে না, অন্যরকম কিছু করলে খাবারের একটু চেঞ্জ আসে এবং খেতেও ভালো লাগে। এটা আমি তেলে 2 থেকে 3 মিনিট একটু হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, কেননা খুব বেশি ভাজলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল বার হবে।
আর পাশের চুলায় পেঁয়াজু ভাজছি। পেঁয়াজু দিয়ে এই ছোলা ভাতটা খেতে খুবই ভালো লাগে, সেজন্য পেঁয়াজু দিয়েই আজকে এই ছোলা ভাত খাবো। ইফতারির জন্য সব কিছু রেডি করে ফেলেছি। এখন সবাই একসাথে ইফতার করব। আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই একসাথে ইফতার করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।